তেল হয়ে গেছে গরম। এখন আমরা রান্না করব আলু ভাজা। আর ময়ূরী আলু কাটাতে ব্যস্ত। এখন আমরা রান্না করব আলু ফ্রাই। ঠিক আছে, সরি পটেটো ফ্রাই। ঠিক আছে, আলু কাটা চলছে, আলু কাটা চলছে। তাড়াতাড়ি কাটো, তাড়াতাড়ি। এখন দেব লবণ, হলুদ, এরপরে জিরা, মরিচ। তেল প্রায় গরম হয়ে যাচ্ছে। তেলের মধ্যে যে আগে কিছু রয়েছে সেটা আমরা বের করে নেব এখন। ঠিক আছে, আলুর মধ্যে এখন লবণ মরিচ দিয়ে মিক্সিং করা হচ্ছে। তো আলুগুলোর পিসগুলোকে আমরা একটু বড় বড় রেখেছি। এদিকে ময়ূরী আলু কাটাতে ব্যস্ত। এখন শশা কেটে কি করবে? শশা দিয়ে কিতা করতে হয় তুমি? শেষ নেই, হলুদ দিতে হয়নি। শশা খাবে, মরিচেরও শশা। আমরা লাগে না তাড়াতাড়ি। তেল প্রায় গরম হয়ে গেছে। যখন এই বুলবুলিটা যখন ছোট হয়ে আসবে তখনই বুঝবেন যে তেলটা প্রায় ম্যাক্সিমাম হিট হয়ে গেছে, এবং এদিকে হাত দিলে বুঝতে পারবেন। ঠিক আছে, আর আজকের পটেটো ফ্রাইটা আমি করব, তো দেখতে থাকো ভিডিও লাস্ট অবধি। ঠিক আছে, এবং বাড়িতেও ট্রাই করবে সবাই। আর তারপর স্বাদটা কেমন হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, এবং যারা পেজ থেকে দেখছেন অবশ্যই আমার পেজটাকে ফলো করে দেবেন। এবং আমার যারা ফলোয়ার রয়েছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং এইভাবে ভালোবাসা দেওয়ার জন্য। তো আমাদের পটেটো ফ্রাইয়ের জন্য পটেটো তৈরি হয়ে আছে। আমরা পিসগুলোকে একটু বড় বড় করেছি, যেহেতু আমরা ডিপ ফ্রাই করব, তার জন্য আলুগুলোকে একটু আমরা এভাবে রাখছি। যেভাবে এটা হচ্ছে কি হবে বুঝতে পারছি না, হওয়ার পর বুঝবো। লবণ ছাড়া হয় না। এখন জলে বানাচ্ছে। যখন আলুগুলো পুরো ফ্রাই হয়ে উপরে চলে আসবে তখন বুঝবেন যে এটা প্রায় ভাজা হয়ে গেছে এবং সাথে সিদ্ধ হয়ে গেছে। আলুগুলার পিস এটা যে বড় বড় করছে, একটু পাতলা করলে ঠিক আছে। এমনি করলেও সিদ্ধ হইব, ডিপ ফ্রাই করলেও সিদ্ধ হইব, একটু সময় রাখা লাগবে আর কি। সম্ভবত প্রায় হয়ে গেছে, তারপরে আমরা আর একটু করে নেব। দেখতে পাচ্ছেন কত বড় সাইজটা। আমরা আর একটু ডিপ ফ্রাই করে নেব। আলু কিন্তু এভাবে ফুলবে, যখন কুক হয়ে যায় তখন কিন্তু আলুগুলো ফুলবে।
ফ্রাই হয়ে গেছে, তারপর হবে খাওয়ার পালা। এভাবে রেখে দেব, ঠিক আছে? স্বাদ হয়েছে নি? সিদ্ধ হয়েছে? ঠিক আছে, খাওয়ার লগে লগে, রান্নার লগে লগে খাওয়াতেও ব্যস্ত। বাস বাস বাস। এখন চলছে আরো ফ্রাই করা। এখন এটার মধ্যে চাল কুমড়াও আছে, চাল কুমড়াও একসাথে ডিপ ফ্রাই করতে হবে আজকে। আজকে রান্নাটা একটু অন্যরকম হবে, চাল কুমড়াও ডিপ ফ্রাই। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখতে থাকবে ভিডিও, এবং ময়ূরও খাওয়াতে ব্যস্ত। এবং অবশ্যই পেজটাকে ফলো করে দেবে এবং শেয়ার করে দেবে, এবং বাড়িতে এভাবে ট্রাই করবে এবং দেখবে কেমন হয় টেস্ট, এবং অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।